রাজা, এই রাজা, দেখো কে এসেছে। কি মানু, তুমি এত রাতে? কি আর করবো বলো, তোমরা দুটিতে যা শুরু করেছো তাতে মানুর প্রাণান্ত আর কি। ওই যে কথায় বলে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়, আমি হচ্ছে সেই উলু খাগড়া। রাজা, বলছিলাম এই প্রসাদটুকু খেয়ে নাও। তুমি এই প্রসাদটা না খেলে দুষ্টু কিন্তু কিছুতেই কিছু মুখে তুলবে না। এত রাত হয়ে গেল, মেয়েটা কিন্তু আমার জল পর্যন্ত খায়নি এখনো। বাহ, আমি প্রসাদ খাইনি বলে মুখে খাবারই তুলবে না? ভালো। তা ঘরে তো স্বামী সন্তান রয়েছে। না না রাজা, এরকম করে বলো না। দুষ্টু যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে, সেটা তাহলে তুমি রাজা। দুষ্টুর জীবনে কোনোদিন কেউ ছিল না, আর ভবিষ্যতেও কেউ আসবে না। তুমি ছাড়া দুষ্টু ভালো থাকবে না, কোনোদিন সুখী হতে পারে না রাজা, কোনোদিন না। মিথ্যে, সব মিথ্যে। আমি দুষ্টুকে বিশ্বাস করি না, আমি কাউকে বিশ্বাস করি না। লক্ষ্মী সোনা বাবা আমার এরকম করে না। দুষ্টুকে তুমি যা কষ্ট দিচ্ছ, তার থেকে তো বেশি কষ্ট তুমি নিজে পাচ্ছ। বলো, পাচ্ছ না তুমি? এই প্রসাদটা আমি রেখে গেলাম, তুমি এই প্রসাদটা খেয়ে একটিবার দুষ্টুকে ফোন করো। তা না হলে ও কিন্তু কিচ্ছু মুখে তুলবে না। একটু ফোন করো, এটা খেয়ে নি। মানু, বলছিলাম কি, শুধু মুখে চলে যাবেন? একটু বসুন না, আমি বাবা মাকে বরং একবার খবর দিই। না না, তার দরকার হবে না। ওনারা বোধহয় শুয়ে পড়েছেন, অনেক রাত হলো তো। আজ আমি আসি। তুমি এই প্রসাদটা খেয়ে একটিবার দুষ্টুকে ফোন করো, তা না হলে ও কিন্তু কিচ্ছু মুখে তুলবে না। দুষ্টু যদি সত্যি কাউকে ভালোবেসে থাকে, সেটা তাহলে তুমি রাজা। তোমার হেল্প আমার আর দরকার হবে না, মানু আছে, মানু যথেষ্ট হেল্প করে দেবে আমাকে। তুমি কাল চলে যাও। হঠাৎ করে আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য দুষ্টু এত ব্যস্ত হয়ে পড়লো কেন? তাহলে কি ম্যাডামের সন্দেহটাই ঠিক? এই সব কিছুর পেছনে দুষ্টুর মাথা কাজ করছে। আমি তো বেরিয়ে যাবই, কিন্তু কাছাকাছি থাকবো। আমার আমার মন আছে না এখানে। তাছাড়া দুষ্টু কোথায় যাচ্ছে, কি করছে, এবার তার উপরেও একটু নজর রাখতে হবে। ইয়েস, কড়া নজর রাখতে হবে। এটা কি রুটি? পরোটা ফরোটা নেই? না না, সব বাবা ঠিক আছে, আজকে তাহলে রুটি খাচ্ছে। কিন্তু এই যে শুনে রাখো, এসব রুটি ফুটি আমার চলে না। আমার জন্য নয়তো লুচি বানাবে, নয়তো পরোটা। আর যদি পরোটা বানাও, ভেতর বেশ সুন্দর করে আলুর পুর দিয়ে দেবে, মনে থাকবে। গুড। আচ্ছা, ইয়ে কোথায়, দুষ্টু কোথায়? দুষ্টুকে ডাকো, খাবে না? দুষ্টু দিন খাবে না। ছাপ বাবা, তুই সকাল থেকে না খেয়ে আছে, এখনো খাবে না? উপোস করছে, উপোস। তো উপোস ভাঙবে কখন? রাজা প্রসাদ খাবার পর।
রাজা প্রসাদ না খেলে দুষ্টু খাবার খাবে না? তা রাজা যে প্রসাদটা খেয়েছে সেই খবরটা দুষ্টু পাবে কি করে? হ্যাঁ, রাজা প্রসাদ খাবার পর ফোন করে জানিয়ে দেবে বলেছে। রাজার জন্য এত দরদ? রাজা না খেলে দুষ্টু খাবে না। তোকে খেতে হবে দুষ্টু। দুষ্টু, দুষ্টু, হ্যাঁ দুষ্টু। আরে কি হলো কি? রাত বিরেতে এরকম সারের মতো চিৎকার করছো কেন? প্রাণের দায় চেঁচাচ্ছি, বুঝেছেন? দুষ্টুর জীবনে আমি পুরনো হয়ে যেতে পারি, কিন্তু আমার জীবনে না দুষ্টু চির নতুন। ওর কষ্ট আমি দেখতে পারি না। সকাল থেকে না খেয়ে খেয়ে মেয়েটা শুকিয়ে গেল একেবারে। দুষ্টু, ওকে খেতে হবে। দুষ্টু, কি হলোটা কি? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? না না, ডাকাত পড়লে তোকে ডাকতাম না, সে আমি নিজেই বুঝে নিতাম। আমি তোকে ডাকছি কারণ বস বস, খেতে বস, খেতে বস, আমার সঙ্গে খেতে বস। তুই খেয়ে নে, আমি এখন খাবো না। পাগলাম করিস না দুষ্টু। রাজা কখন প্রসাদ খাবে, আদৌ খাবে কিনা, তার জন্য তুই না খেয়ে শুকিয়ে বসে থাকবি নাকি? হ্যাঁ, আর শোন, তোর যদি সংস্কারে বাঁধে তাহলে রাজার জায়গায় আমি খাচ্ছি তো, তুই খা খা, আমি খাচ্ছি। বিজিত, গায়ের জোরে অধিকারটা রাজার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছিস? তোর পাওনার জায়গাটা কিন্তু সবসময় শূন্যই থাকবে। রাজার জায়গাটা শুধু রাজারই, শুধু তুই কেন, স্বয়ং ভগবানকে আমি সেখানে অ্যালাউ করবো না। ওকে? ওই তো নিশ্চয়ই রাজার ফোন এসেছে। ইস, খুশি তো আর ধরছে না মুখে। দাঁড়াও দাঁড়াও, এবার আমি মজাটা দেখাচ্ছি। হ্যালো, কে রাজা? হ্যাঁ মানো, আমি রাজা বলছি। হ্যাঁ হ্যাঁ, আরে আপনি এত টেনশন করছেন কেন? আমি তো বলছি আমি প্রসাদ খেলেই দেখবেন দুষ্টু খেয়ে নিয়ে। ও, আপনার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না তো এই দেখুন, আমি প্রসাদ খেলাম। এবার যান দুষ্টুকে ডেকে নিয়ে আসুন। আর হ্যাঁ, যদি দুষ্টু না আসে তাহলে বলবেন, আমি কিন্তু দুষ্টুকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ, যান নিয়ে আসুন গিয়ে দুষ্টু। আরে এই তুমি থামো তো, কি হচ্ছেটা কি? তখন থেকে বক 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 করেই চলেছ। থামো। কি করব বলুন তো? আমার তো আর 10টা বউ না, একটা মাত্র বউ। তার কষ্ট তো আমি কিছুতেই দেখতে পারি না। এই দেখুন, সকালবেলা দুষ্টু আমাকে নিজে হাতে পায়েস খাওয়ালো। কি খাওয়ালো? পায়েস খাওয়ালো নিজে হাতে। এবার আমি দুষ্টুকে খাওয়াবো, আর দুষ্টুকে তো খেতে হবে, তাই না? আপনি বরং একটা কাজ করুন, সব ফোন টোন রাখুন, হ্যাঁ, রেখে পায়েসটা নিয়ে আসুন। আমি ততক্ষণ দুষ্টুকে ডাকি। দুষ্টু, দুষ্টু, দুষ্টু। হে বাবা, আমি ঠিকই ধরেছিলাম মানো, তুমি এখানে নাটক করতেই এসেছিলে। আমি তো ভুলে গিয়েছিলাম রাজা, তুমি ফোনটা ধরে আছো। তাতে সাপে বড়ই হয়েছে। বিজিতের ওই বাড়িতে যে জামাই আদরের কোনো ব্যাঘাত ঘটছে না, সেটা বুঝতেই পারছি। আমি হচ্ছি বোকা, জানো তো। তোমাদের নাটকটাকে সত্যি ভেবে প্রসাদটা খেয়ে নিলাম। আর তুমি বিজিতকে বলে দাও, ও যেন ওর বউকে ভালো করে খাইয়ে দেয়, আর যদি না খেতে চায় তাও জোর করে খাওয়ায়। রাজা, রাজা শোনো, রাজা শোনো, তুমি শোনো। হ্যালো, তুমি যেটা শুনছো সেটা ঠিক নয়। আচ্ছা, ফোনটা কেটে দিল। এই আপদটা যে কবে বাড়ি থেকে বিদায় হবে ভগবানই জানে। দুষ্টু, দুষ্টু, দুষ্টু। কি হয়েছে কি? আমি একবার বললাম শুনতে পাওনি? আমি যখন বলে দিয়েছি খাবো না মানে খাবো না, ব্যাস। ও দুষ্টু, রাজা প্রসাদ খেলেও তুমি খাবে না? মানে রাজা প্রসাদ খেয়েছে? হ্যাঁ গো, রাজা প্রসাদ খেয়েছে। এই তো এক্ষুনি আমাকে ফোন করেছিল, বললো যে মানু তুমি দুষ্টুকে বলে দাও যে আমি প্রসাদ খেয়েছি। রাজা যে এই আপদটার কথা শুনে রেগে গেছে। না বাবা, সেটা এখন দুষ্টুকে বলবো না, তাহলে দুষ্টু আর খাবে না। আগে খেয়ে নিক, তারপর বলবো। আরে
কি হলো কি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমার তো খিদে পেয়েছে। আমার খাবারটা নিয়ে আসো। আনছি তাড়াতাড়ি বাবা, যাও, সত্য, সত্য। না হয় আমার কথাতে খেতে বসতিস দুষ্টু। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত তোর? কি রে, তোর কি হলো? খাবারটা সামনে নিয়ে বসে আছিস, খা। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি, আমি খাচ্ছি। তোর খাবারটা আসুক তারপর খাচ্ছি। আমাকে তুই ঠিক পড়ে উঠতে পারছিস না, তাই না? আমি ক্রমশ জটিল হয়ে উঠছি। যত দিন যাবে আমি আরো জটিল হয়ে উঠবো বিচিত, আরো। মানু, মেঘা সব গোছগাছ হয়ে গেছে? গোছাচ্ছিল তো, এতক্ষণে হয়ে গেছে বোধহয়। শোনো মানু, যতক্ষণ না পর্যন্ত মেঘা এ বাড়ি থেকে বেরোচ্ছে ততক্ষণ কিন্তু মোহনের উপর তুমি কড়া নজর রাখবে। দরকার হলে নিজের আঁচলের সঙ্গে বেঁধে রাখবে। ঠিক আছে দুষ্টু, তুমি একদম চিন্তা করো না। তোমার এই মানুষ যতক্ষণ আছে ততক্ষণ কেউ মোহনকে ছুতে পর্যন্ত পারবে না। সেটা আমি জানি মানু, কিন্তু কি জানো তো, মেঘা এ বাড়ি থেকে চলে গেলেও টেনশনটা আমাদের থাকবেই। কারণ ও বেশি দূরে যাবে না, ধারে কাছেই থাকবে। আর সারাক্ষণ সুযোগ খুঁজবে যে কি করে মোহনকে নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়া যায়। ও সুযোগ খুঁজবেই মানু। ও দুষ্টু, তুমি এ নিয়ে একদম ভাবনা চিন্তা করো না। তুমি যতক্ষণ না ফিরবে আমি মোহনকে পাহারা দেব। কিন্তু শোনো না, তুমি কোথায় যাচ্ছ সেটা তো বললে না। ও, আমি বিক্রমগড়ে যাচ্ছি মানু। বিজিৎ যেখানে থাকতো, অবশ্য এখনো ওখানে থাকে কিনা সেটা আমি জানি না, কিন্তু ওইখানে গেলে এটা জানতে পারবো যে এই বাড়িতে আসার ওর উদ্দেশ্য কি। যাই হোক, আমি এখন যাই। তুমি কিন্তু মোহনের খেয়াল রেখো। আর এই যে শোনা, তুমি কিন্তু মানুষ সব কথা শুনবে, ঠিক আছে? দেখি গুড বয় হয়ে থাকবে তো। আর আমি যখন বাড়িতে ফিরবো তোমার জন্য কি আনবো বলো তো? একটা এত বড় চকলেট। হ্যাপি? ঠিক আছে তো? শোনা ছেলে। টাটা। টাটা। মানু, আসছি। এসো। এতদিন পরে নিজের পাড়ায় যাচ্ছি, তার সাথে কিরকম টেনশন হয়ে যাচ্ছে মনের মধ্যে। এতদিনে কেউ ওর কোনো খোঁজ করতে পারলো না। আচ্ছা, কিংবা এমনও তো হতে পারে ও আমার খোঁজ করেছিল কিন্তু কেউ ওকে আমার খোঁজ দিতে পারেনি। তুই কোথায় টুসি? তুই কোথায়? কতদিন তোকে দেখিনি বলতো, কতদিন তোকে দেখিনি, কতদিন। কি রে রাজা, কি খুঁজছিস? আমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা পাচ্ছি না। আচ্ছা বাবা, তোমার কাছে নেই তো? আচ্ছা, ওটা আমার কাছে কি করে থাকবে বলতো দেখি? পুরো তো সমস্ত ফাইল বন্দি করে রেখে দিচ্ছি দুষ্টু। করিমা লক্ষ্মী প্রতিষ্ঠা করে দিয়ে গেলে, সংসারটাই কেমন লক্ষ্মী ছাড়া হয়ে গেল। তুমি রাজার ঘরে? আমি চা নিয়ে বাইরে ঘরে খুঁজছি না। কি রে রাজা, তুই বেরোচ্ছিস নাকি? হ্যাঁ মা, একটু বিক্রমগড় যাব। শ্যামলদা দাদার অফিসের নাকি স্টাফ নিচ্ছে, দেখি একটা চাকরি জোগাড় করতে পারি কিনা। মানে
তুই তুই চাকরি করবি? হ্যাঁ, রোজগার তো করতেই হবে, তাই না? রাজা, তার জন্য তো তোর গান রয়েছে। গান গেয়ে তো তুই কত রোজগার করতে পারবি রাজা। কেন কেন এরকম ছেলে মানুষই করছিস তুই? কোথায় যে যায় ছেলেটা? এই তো রাজা, ঘরেই আছিস? শোন, একবার আয় আমার সঙ্গে। কোথায়? আরে রেডিও কলকাতার স্টেশন ডিরেক্টর নিজে এসছেন তোর সঙ্গে দেখা করতে। আয়। রেডিও কলকাতা? আরে বাবা, তুমি ভুলে গেছো যে রেডিও স্টেশনে রাজা লাস্ট প্রোগ্রাম করলো না, সেই রেডিও স্টেশন। শুনেছো, রেডিও স্টেশনের স্টেশন ডিরেক্টর নিজেই হাজির। কি রে রাজা, আমি একটু আগে থেকে বলছিলাম না তোর গানের কথা? ওই দেখ। আরে বলছি না আগে, মাতৃবাক্য হচ্ছে বেদবাক্য। তুমি চেয়েছিলে যে রাজা গান গেয়ে বড় হোক, হ্যাঁ, এখন সুযোগ নিজেই তোর গোড়া হাজির। আরে সুযোগ কি বাবা, এই একেবারে সুবর্ণ সুযোগ। তুমি চিন্তা করো, ভদ্রলোক 50টা লাইভ শো এর অফার নিয়ে এসছে, হ্যাঁ, মানে এই ঋদ্ধি ব্যানার্জিকে লাইমলাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অসাধারণ যে ব্যবস্থাটা হয়ে গেল, না চাইতে আমি তো ভাবতে পারছি না। কি রে, তুই দাঁড়িয়ে থাকবি নাকি? চল না, চল না মা। কি রে, না মানে? দাদা, তুই ওনাকে চলে যেতে বল প্লিজ। রাজা, রাজা তুই কি ছেলে মানুষই করছিস রাজা এগুলো? ভদ্রলোক এত ভালো একটা খবর নিয়ে নিজে এসেছেন বাড়ি বয়ে, আর তুই তাকে চলে যেতে বলছিস? না, আমি আগেও বলেছি, আবার বলছি তোমাদের সবাইকে, আমাকে গান গাইতে বলো না, আমি গান গাইতে পারবো না, কোনোদিনও না। রাজা, রাজা দুষ্টুর উপর প্রতিশোধ নিতে গিয়ে তুই তোর জীবনটা যে ছাড়খাড় করে দিচ্ছিস বাবা। ছাড়খাড় করে দিচ্ছি না মা, আমার জীবনটা অলরেডি ছাড়খাড় হয়ে গেছে। তোমাদের তোমাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা, মা প্লিজ ওকে আমার মতন বাঁচতে দাও। আমাকে আর কোনোদিনও গান গাইতে বলো না, কোনোদিনও না। তুই চা না। আপনার নাটকের সঙ্গে আমার জীবনের একটা কঠিন বাস্তব জড়িয়ে আছে যে এখন এভাবে তো আপনাকে পালাতে দেওয়া যায় না মেঘা। না না না, আমার কোনো বোন নেই, আমার কোনো বোন নেই, কোনো বোনের বিয়েও হয়নি। তোর বাড়িটা যেন কোথায় ছিল? যাদবপুর না? না না, ও তো বিক্রমগড়, বিক্রমগড় মার্কেটের ঠিক পেছনের দিকে। দাঁড়ান 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 দাঁড়ান, এই নিন।